পেতে হলে আমার নবী বলেছে আমার মোহাব্বত লাগবে, আমার মোহাব্বত ছাড়া ইমানের টেস্ট পাবা না। সেই কারণে মনে রাখবেন, যেই দিলের মধ্যে আমার নবীর ইশক নাই, আমার নবীর আদব নাই, আমার নবীর মোহাব্বত নাই, সেই চেহারা সব সময় অন্ধকার থাকে। সেই চেহারার মধ্যে গ্লু পাবেন না, সেই চেহারার মধ্যে নূরানি ভাব থাকবে না। মৃত্যুর পরে সেই চেহারার মধ্যে হাস্যোজ্জ্বল ভাব আপনি পাবেন না। শীতকালেও গাছ বেঁচে থাকে, তবে পাতাবিহীন গাছ, কিন্তু শীতকাল যাওয়ার পরে যখন বসন্তের বাতাস লাগে, সেই গাছ সবুজে সবুজ হয়ে যায়, দেখলে অন্তর জুড়িয়ে যায়। গাছ আগেও ছিল, আপনিও গাছ, এটাও গাছ। বুঝবেন কেমনে বসন্তের হাওয়া লেগেছে? ইশকে রাসূলের হাওয়া যখন লাগে, চেহারার মধ্যে একটা গ্লু বের হয়। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে ইশকে রাসূল করলেন, ইশকে রাসূল করলেন, আলে বাইতে রাসূলের মহব্বত, বেয়াদবি শুরু করেছেন। মুমিন হতে পারবেন? আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে, আমার নবী হাদিসে পাকের মধ্যে আলে বাইতে রাসূল এর মহব্বতকে ফরজ করে দিয়েছে। আমার নবী বলেছেন, আল্লাহর কসম, আলে বাইতে রাসূলের মহব্বত না থাকলে ভিতরে ঈমান যাবে। দুইটা পেয়ে গেছেন, এটাও করলেন, এটাও করলেন। সাহাবায়ে কেরামের দোষ খুঁজেন, সাহাবায়ে কেরামের দোষ খুঁজেন, করা যাবে? আমার নবী বলছেন, আমার সাহাবীর সমালোচনা করলে তোমার উপর আল্লাহর লানত, কুল কায়নাতের লানত, আমি রাসূলের লানত। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে বুঝা কয়টা জিনিস হলো? তিনটা এসে গেছে না? ঈমানের পরে, কালমার শাহাদার পরে আপনি আমার নবীর মোহাব্বত ছাড়া মুমিন হতে পারছেন না। আল্লাহ রাসূলের মোহাব্বতের পরে আলে বাইত রাসূলের মোহাব্বত, সাহাবায়ে কেরামের তাজিম ও আদব, সবকিছু করলেন। আল্লাহর ওলির নিসবত শুনলে আপনার ভিতরে কেমন কেমন করে, কেমন কেমন করে। মনে রাখবেন, এটার মাধ্যমে মানুষ বেঈমান হয় না, কিন্তু ঈমান অনিরাপদ হয়ে যায়। কেন? কারণ আল্লাহ বলছেন, যারা আলেমে রব্বানির সাথে, আল্লাহর ওলির সাথে শত্রুতা পোষণ করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিচ্ছি। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এখন আপনি যদি আল্লাহর সাথে যুদ্ধ করে পারবেন না। সেই কারণে আল্লাহর ওলির সাথে বেয়াদবি করলে ঈমান অনিরাপত্তায় পড়ে যায়। তাইলে আপনি দেখছেন ঈমানের মধ্যে কয়টা জিনিস চলে এসেছে। আল্লাহ বলেছেন, ফাল্লাযীনা আমানু বিহি, ঈমান এনেছেন, মোহাব্বত করেছেন। তো মোহাব্বত করেছেন সেটা কেমনে বুঝবো? মোহাব্বত তো দেখা যায় না। মোহাব্বতকে কি প্যারামিটার দিয়ে মাপতে পারবেন? ফিতা টেপ দিয়ে মাপতে পারবেন যে ওনার মোহাব্বত 2 মাইল, আরেকজনের মোহাব্বত 3 ফিট, অমুকের মোহাব্বত 4 ফিট? বোঝা যাবে? যাবে না। মোহাব্বত ভিতরের একটা টান, সেই টান আপনার কর্মের মাধ্যমে বহিঃপ্রকাশ হবে। সেই টান আপনার কর্মের মাধ্যমে, সেই বহিঃপ্রকাশটা 2 ধরনের হয়। একটা হচ্ছে সেই ব্যক্তি বিশেষের প্রতি টান, আর একটা হচ্ছে সেই ব্যক্তি বিশেষের তালিমাতের প্রতি টান, যেটা উনি আদর্শ নিয়ে এসেছেন সেটার প্রতি টান। কেমনে বুঝবেন? সেটা আমরা সাহাবায়ে কেরাম থেকে বুঝি। সাহাবায়ে কেরাম মহব্বত করতেন, কিরকম মহব্বত? এমন মহব্বত যেটা সাহাবায়ে কেরামের পূর্বে পৃথিবীর ইতিহাসে কোন ব্যক্তি তাদের বড়কে, মুরব্বীকে, নেতাকে করে নাই। পরবর্তীতেও কেউ এই সম্মান করে দেখাতে পারে নাই, যেটা আমার নবীর সাহাবীরা আমার নবীকে করে দেখিয়েছে। এটার মাধ্যমে আমরা মাপতে পারি মোহাব্বত কত গভীর ছিল। আজকে আমরা একটু ইদার উদার করলে আপনারা বলেন সুন্নিরা বেশি বেশি করে, সুন্নিরা বেশি বেশি করে। আসেন বেশি কারা করে দেখাই। আনফরচুনেটলি আমাদের বড় বড় শেখ আছেন, আলেম তো বড় বড় আলেম, মজলিসের মধ্যে ছাত্রদেরকে যদি এই কথাগুলা বলতেন, এগুলো তো হাদিস শরীফ, আপনারা কি করেন? স্কিপ করে যান, অথবা কোন কারণে এগুলাকে হাইড করতে চান। কেন? আমার কথা হচ্ছে, আমি মুদ্রার এ পিঠও পড়াবো, ওই পিঠও পড়াবো, আপনি এগুলাকে হাইড করে যান বিদায় ছেলেদের মধ্যে ইশকে রাসূল জমছে না, ছেলেদের মধ্যে ইশকে রাসূল জমছে না। আমার নবীর এই যে বুখারী মুসলিম শরীফের রওয়ায়াত, আপনাকে দূরে যেতে হয় না। রওয়ায়াতের মধ্যে আসছে হুদাইবিয়ার প্রান্তরে আমার নবীর সাহাবীরা এটা দেখেছে কাফের মুশরিক, পরবর্তীতে মিসওয়ার বিন মাখরামা সহ মুসলমান পরে হয়েছে, কিন্তু পরে কি বলছেন? ওয়াও, আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহাবীরা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে সম্মান করেছে, আমরা এই সম্মান পৃথিবীর জমিনে দেখি নাই। আপনি স্টেটমেন্ট দেখছেন, ওয়াল্লাহি মা রাআইতু আহাদান ইউআযযিমুহু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেভাবে তাজিম সাহাবায়ে কেরাম করেছেন, সেই তাজিম কাউকে দেখি নাই। আমরা কিসরা কাইসার তখনকার সুপার পাওয়ার, আমরা কিসরা কাইসারের রাজপ্রাসাদেও গিয়েছি, সুপার পাওয়ারও দেখেছি, কিন্তু কোন সাধারণ মানুষকে, তাদের নেতা মুরব্বী বড়কে এভাবে সম্মান করতে দেখি নাই যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর সাথীদেরকে দেখেছি উনাকে সম্মান করতে। স্বাভাবিক পুরা হাউজের মধ্যে পিনপতন নীরবতা। বলছে কি দেখলা এমন যে একেবারে আল্লাহর কসম করে বললা? আবার বলছে আল্লাহর কসম, ওয়াল্লাহি মা তানাখামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান। আল্লাহর ইজ্জতের কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শ্লেষা ফেলতেন, কি ফেলতেন? আপনারা নাক থেকে নিয়ে খাত করে একটা শ্লেষা ফেলেন না, কফ, সাহাবায়ে কেরাম সেটা নিয়ে ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু, এটা নিয়ে মুখে আর বুকে লাগিয়েছেন। কুরবান যায় সাহাবায়ে কেরামের ইশক, আদব, মুহাব্বতে মুস্তাফার উপর। কোথায় ছিলেন সাহাবায়ে কেরাম? মুখের থুতু নিয়ে মুখে আর চামড়ায় লাগানো, এটা ইশকে রাসূলের মধ্যে ফানা হয়ে না গেলে এটা সম্ভব না। আমার যুবক ঘরে ঘরে গিয়ে, আজকে আপনাদের এলাকায় এলাকায় গিয়ে এত দূর থেকে এসে এই মেসেজ মুসলিম যুবকের অন্তরে দিয়ে যেতে চাচ্ছি। রাসূল পাককেও বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী হয়ে যান আপনার এই মুহাব্বতের আলো যুব সমাজের অন্তরে ঢুকানোর জন্য, যাতে যুবক ভদ্র হয়, নম্র হয়, সহনশীল হয়, উদার হয়, ইশকে রাসূলের মধ্যে ফানা হয়ে যায়। যুবক থেকে যেন নামাজ না ছুটে, সাদকা না ছুটে, ভদ্রতা না ছুটে, শুধু এই কারণে। কিন্তু এই মুহাব্বত যুবকের অন্তর থেকে বের করে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। আপনারা বুঝতে পেরেছেন? শুধু কি তাই? আর কি দেখেছো? পুরো মজলিসের মধ্যে নীরবতা। তারা সাহাবায়ে কেরামের আদবের মাজহার, বহিঃপ্রকাশ। কর কি দেখলাম? তো দেখলাম রাসূল পাক যখন ওযু বানাচ্ছেন, তো উযুর পানি নেওয়ার জন্য ব্যবহৃত পানি সাহাবায়ে কেরাম জানতেন না, আল্লাহ রাসূল বাশার সেটা জানতেন না। বাশার যখন থুতু দেয়, বাশারের থুতুর মধ্যে খুশবু থাকে নাকি গন্ধ থাকে? তো সাহাবায়ে কেরাম জানতেন না এটা বাশার? আলবত জানতেন, কিন্তু সাহাবায়ে কেরাম জানার মধ্যে সীমাবদ্ধ। এটা নিয়ে সাহাবায়ে কেরাম নাচন কুদন করতেন না। যেটার উপর সাহাবায়ে কেরাম ফানা ছিলেন সেটা হচ্ছে নূরানিয়তে মুস্তাফা।